চলো মায়ের পুজো তো কমপ্লিট করলাম, কমপ্লিট করে বেরিয়ে আসলাম আমরা পিছনের গেট দিয়ে। তো দেখো এখানে বেরিয়ে এসেই দেখছি যে সিদ্ধিদাতা গণেশ বসে রয়েছে, আর মন্দিরের এখানেও অনেক মন্দির রয়েছে আর কি। তো সবাইকে নমস্কার করলাম আর মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর লাগছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর এখানেও ফাঁকা, তো প্রত্যেকটা মন্দিরেই লোক রয়েছে দেখো, আর প্রত্যেকটা ঠাকুর রয়েছে। তা আমরা ঘুরে ঘুরে দেখে নমস্কার দিতে শুরু করলাম, আর লোকও রয়েছে এখানে, সবাই পুজো দিয়ে এসে মায়ের পুজোটা দিয়ে এসেই এই মন্দিরগুলো ঘুরে ঘুরে নিচ্ছিল। তো বাইরে দেখো আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, এখানে এবার একটু ফটো সেশন হবে, প্রচুর ভিড় এখানেও রয়েছে। তো দাদাভাই সবাই একটুখানি ফটো তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে আর কি। আর পুজো এত ভালো দিয়েছি সেটাই আমরা সবাই মিলে বলছিলাম যে ভীষণ সুন্দর পুজো দিয়েছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। মায়ের পায়ে আলতা ঢেলে, চরণ স্পর্শ করে, মাথা নিচু করে, একদম মানে মার পা জড়িয়ে ধরে যেরমভাবে পুজো দেয় আর কি, নমস্কার করে সুন্দর করে পুজো দিয়েছি। তো সেগুলো তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ ক্যামেরা নিয়ে যাওয়া ওখানে মানে বারণ ছিল, আমার তো মোবাইল জমা ছিল, সেই জন্য আর ওগুলো দেখাতে পারলাম না। মানে এত সুন্দর পুজো দিয়েছি, তো দেখতেই পাচ্ছ পুরোহিত আমাদের সবার কপালে সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছে। আর ভালো মতো পুজো টুজো দিয়ে আমরা একদম বেরিয়ে আসলাম। এবার যাব হচ্ছে মহা শ্মশানের দিকে। প্রসাদ ঠোসাদ নিয়ে নিয়েছি দোকান থেকে, একদম ভালো করে প্যাকিং করে দিয়েছে। দোকানে গিয়ে আমরা ডালাগুলো জমা দিয়ে দিয়েছি, ঝুড়িগুলো, তারপরে প্রসাদগুলো বেঁধে আমাদের হাতে দিয়ে দিয়েছে। তো এইবার যাচ্ছি মহা শ্মশানের দিকে। দেখতে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এখন কোনো ভয় নেই। আগে নাকি অনেক আগে নাকি একটু ভয় ছিল, কিন্তু এখন কোনো ভয় নেই। আমি তো বুঝতেই পারলাম না যে শ্মশানে আসছি আর কি, ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম আমি কোনো শ্মশানে আসলাম আর কি। তাও মায়ের মানে মন্দিরের কাছে যে শ্মশান, সেই শ্মশানে আর কি। কোনো দিন আজ পর্যন্ত কোনো শ্মশানে আমি যাইনি। তো তোমরা যদি কেউ যেয়ে থাকো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু কোনো দিন যাইনি। তো এখানে প্রচুর সাধুরা বসে রয়েছে, চারিদিকে সাধুই সাধু বসে রয়েছে। আর দেখো পুরো বাঁধানো জায়গাটা, মানে পরিষ্কার মনেই হবে না যে তুমি একটা শ্মশানে এসেছো। অবশ্য শ্মশান সবসময় পবিত্রই থাকে, ঠাকুরের জায়গা এটা বলে কথা, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো আগে নাকি খুব জঙ্গল ছিল, মানে যারা এসেছে আগে সবাই বলছে আর কি, সেই শুনছিলাম। গাছপালা প্রচুর ছিল, কিন্তু এখন খুব পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর খালি পায়ে রয়েছি আমরা, আমরা তো একদম হোটেলে জুতো খুলে রেখেই এসেছিলাম, তোমাদের বললামই যে জুতো পরে আমরা আসিনি। আর কি বড় বড় গাছ এখানে, আমি সেটাই দেখছি, শ্মশানের এখানে প্রচুর বড় বড় গাছ রয়েছে। আর চারিদিকে ওই যে বললাম শ্মশানে সাধু বাবারা বসে রয়েছে একদম সুন্দরভাবে। তো মহাশ্মশানের দিকে যখন প্রবেশ করছি আমার মানে কেমন যেন একটা লাগছিল, ভালোও লাগছিল আবার একটু ভয় ভয়ও লাগছিল। তো ভয় পাওয়ার এখানে কিছু নেই, দাদাভাই বললো এখানে কিচ্ছু ভয় পাওয়ার নেই, ভয় মনে করলেই ভয়। যাই হোক, তো সবাই সাধু বাবারা দেখো খাওয়া দাওয়া করছে। কিছুক্ষণ আগেই একজন চপ মুড়ি ভান্ডারা দেয় আর কি, বিভিন্ন খাবার দিয়ে এখানে ভান্ডারা দেওয়া হয়। তো এই দেখো চপ মুড়ি দিচ্ছে, সবাই লাইন দিয়ে নিচ্ছে আর কি। আমি এটা শুনেছি যেখানে প্রচুর ভান্ডারা হয় আর কি খাবার দাবারের। তো এই যে শ্মশানের ভেতরে কিন্তু চলে আসলাম। এই যে স্তূপাকার মাটির মতো দেখতে পাচ্ছ, এটা কিন্তু মৃতদেরই আর কি ছাই আর কি। তো ভীষণ একটু ভয় ভয় লাগছিল ভেতরে ঢুকতে, তা নমস্কার করে ঢুকলাম। তো দেখো সবাই একদম ওই ছায়ের স্তূপের ওপরে উঠে ধূপকাঠি মোমবাতি সব কিছু জ্বালাচ্ছে আর কি। তা আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমি আর অত দূর যাইনি, ওখানে কঙ্কালের মানে মাথা টাথাও রয়েছে আর কি, সেগুলো দূর থেকেই আমরা দেখলাম। দেখে নমস্কার করে বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি। তো সবাই দেখছে, সবাই ভিডিও করছে জায়গাটা। আর এখানে কিন্তু ইলেকট্রিক চুল্লিও রয়েছে, এখন নাকি অত কাঠে নাকি পোড়ানো হয় না শুনেছি। যাই হোক, আমি শুনেছিলাম যে মায়ের ভোগ তখনই হয় যখন একটা করে শ্মশানে মরা পোড়ানো হয়। তো জানি না এটা কতটা সত্য। যাই হোক, এখানে দেখছি ভান্ডারার আয়োজন হচ্ছে, মানে যে কেউ গিয়ে এখানে ভান্ডারা দিতে পারে। তো এই সাধু বাবারা যারা গরিব দুঃখীরা আছে এখানে খাওয়া দাওয়া করবে আর কি। তো তারই রান্নাবান্না চলছে দেখতেই পাচ্ছ। তো বড় বড় গ্যাস ওভেনে একদম কড়াই ঠড়াই মানে বসিয়ে একদম ভালো মতো করে রান্নার আয়োজন চলছে। সেই জায়গাটাও আমরা একটু ঘুরে দেখে নিলাম আর কি। ভীষণই ভালো লাগছে, সত্যি কথা দারুণ লাগছে। তো এরপরে বেরিয়ে আসলাম পেছনের দিকটা দিয়ে, একদম আমরা হোটেলের দিকে এগিয়ে যাব। এসে বাড়ি চলে এসেছি, চা টা খেয়েছি, চা টা খেয়ে বাড়ি চলে এসেছি। এসে এবার এখানে একটু টিফিন করে নিচ্ছি আমরা, একটু ফ্রাইড রাইসের মতো বলেছিলাম করে দিতে, তো হোটেলে আর কি, তা ওনারা করে দিয়ে গেছে। তো সবাই মিলে আমরা বসে আগে জমিয়ে টিফিনটা করে নিলাম। টিফিন করার পরেই
তারপরেই তো হই হুল্লোড়, নাচ গান, খুব মজা করেছি বললাম যে। তো আস্তে আস্তে সেসব ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। সব একসাথে তো শেয়ার করলে প্রচুর প্রচুর বড় হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত ভাগে আমি ব্লগটা দিচ্ছি আর কি, কারণ একসাথে আমি দিলে পরে না মানে প্রচুর বড় একটা ভিডিও এসে দাঁড়াবে, সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি তোমাদেরকে। আর কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে এখন আমি কিন্তু আমাদের রুমগুলো শেয়ার করব আর কি, যে রুমগুলোতে আমরা রয়েছি সেটাই শেয়ার করব, যে কত সুন্দর সেটাই আমি তোমাকে বলছিলাম আর কি। সবাইকে সবার উদ্দেশ্যে বলছিলাম, তো ভয়েস দিয়েই বানিয়েছিলাম, কিন্তু এত আওয়াজ হচ্ছে ওখানে, তার জন্য আমাকে আবার আলাদা করে ভয়েস দিতে হলো। তো এই রুমটা হচ্ছে আমাদের রুম, মানে আমার রুম আর কি। আমার আর আমার ননদ একসাথে নিয়েছিলাম। দেখো দুটো বেড রয়েছে, একটা ছোট বেড একটা বড় বেড আর কি। তো ছোট বলে কোনো কথা নেই, মানে এত সুন্দর বেডগুলো, দুজন তিনজন আরামসে শোয়া যায়। তো আমরা মানে একসাথেই নিয়ে নিয়েছিলাম, এত বড় রুম বলে। আর একদিনের জন্য গেছি, এখানে আর সিঙ্গেল সিঙ্গেল কি রুম নেবো। তো টিভি রয়েছে, এসি তো রয়েছেই দেখতে পাচ্ছ, বসার চেয়ার রয়েছে, কম্বল টম্বল বালিশ। আর প্রত্যেক দিন এসে এই যে রুমের চাদরগুলো পাল্টে দিয়ে যাচ্ছে, মানে আমরা যে দুদিন ছিলাম আর কি। তো সব কিছু রয়েছে আর কি, জলের ব্যবস্থা, খাবার জল দিয়ে গেছে সঙ্গে সঙ্গে, বসার সোফা টেবিল কি নেই, মানে একটা ঘরে যা যা থাকার দরকার সব কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে রয়েছে। এই যে চার্জারের জায়গা রয়েছে, চার্জিংয়ের পয়েন্ট রয়েছে এখানে। তো খুব সুন্দর, বেডের সামনে জায়গাটা রয়েছে, ওখানে তুমি অনেক কিছু রাখতেও পারবে। আর এখানে রয়েছে মেন জিনিস আমাদের মেয়েদের, যেটা হচ্ছে আয়না, মিররটা রয়েছে আর কি। তার সামনে ড্রেসিং টেবিলের মতো রয়েছে। আর এইটা দেখো একটা আলাদা চেঞ্জিং রুমের মতো করে দিয়েছে, এটাও ভীষণ আমার ভালো লেগেছে। কারণ এইখানটা মানে এসে এখানেও একটা মিরর রয়েছে, আয়না রয়েছে, এখানেও সাজগোজ করতে পারবে আর কি। তো দুটো আয়না রয়েছে, অল্টার করে সবাই ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর একটা চেঞ্জিং জায়গাটা করে দিয়েছে বলে খুব সুবিধা হয়েছে, যে কেউ হুট করে ঢুকলে চেঞ্জ করতে কোনো অসুবিধা নেই, ওখানে পর্দাটা টেনে দিলেই হবে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমাদের তো সব সময় এটা চেঞ্জ করতে হচ্ছে, মেয়েদের যেটা হয় আর কি। আর এটা হচ্ছে টয়লেটও খুব পরিষ্কার ক্লিন ছিল। আর প্রত্যেকদিন সকালে এসে, মানে দুদিন ছিলাম আমরা, এসে সঙ্গে সঙ্গে টয়লেট ক্লিন করে দিয়ে যেত আর কি। তো সব কিছুই কিন্তু খুব খুব ভালো ছিল। তো এই দেখো খাবার জলও দিয়ে গেছে এখানে, এখানেও একটা টেবিল রেখেছে যাতে আমরা জিনিসপত্র রাখতে পারি। আর তার সাথে ড্রয়ারগুলোও আছে, দেখাচ্ছি সেগুলোকেও। আর বিছানাগুলোও দেখো কি সুন্দর, ওরা এসে সাদা চাদর, একদম ধবধবে সাদা চাদর পেতে দিয়ে গেছে। আর এইখানে রয়েছে দেখো বারান্দাটাও কি সুন্দর তাই না, অনেকটা জায়গা নিয়ে রয়েছে বারান্দা। এখানে একটা দড়িটা নিয়ে দিলে তোমরা জামা কাপড়ও মেলতে পারবে আর কি। তো একদম মায়ের মন্দিরের সামনেই হোটেলটা, বেশি দূরেও না। আমরা তো মানে ভীষণ ভীষণ সুবিধা হয়েছে আমাদের সবার, এত সামনে হোটেল থাকাতে। মানে ভোরবেলা যখন পুজো দিতে গেছি বেশিক্ষণ সময় লাগেনি হেঁটে যেতে আর কি। তো বেডগুলো দেখেছো তো কত বড়, সত্যি কথা বলতে প্রচুর বড়। মানে আমরা সবাই এই একটা ঘরের মধ্যে প্রচুর মজা করেছি একসাথে হয়ে গিয়ে। আর এই দেখো ড্রয়ার রয়েছে যে বলছিলাম ড্রেসিং টেবিলের সাথে। আর নিচেও দেখো এখানেও জায়গা রয়েছে জিনিসপত্র রাখা, জামা কাপড় ব্যাগ ট্যাগ এগুলো তোমরা সবাই রাখতে পারবে আর কি। এখানেও দেখো ড্রয়ারের মতো করা রয়েছে নিচেও। তো সেই পুরো রুমটা তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখালাম। এইটা আমার আর আমার ননদ একসাথে আমরা রয়েছিলাম, আর একটা ঘরে আমার মা, আমার মেজো বোন এরা রয়েছিল একসাথে। আর ছোটো বোন সিঙ্গেল রুম নিয়েছে, সেগুলো আর তোমাদের সাথে অত মানে দেখালাম না আর কি। একই টাইপের সব রুমগুলো রয়েছে, শুধু সিঙ্গেল রুমটা একটু ছোট আছে আর কি। আর সব কিছু একরকম। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সবার মাঝে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিও। তো এইখানটা দেখো, এটা হচ্ছে বারান্দা টাইপের, মানে প্রত্যেকটা রুম থেকে বেরিয়ে তোমরা এখানটা আর কি বসতে পারবে এই জায়গাটায় আর কি, করিডোরের মতো খুব সুন্দর এই জায়গাটা। আর এখান থেকে রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। আর আশেপাশে যত দূর চোখ যাচ্ছে সবই হোটেল, সব হোটেল আর কি, এখানে পরপর পরপর সব হোটেল। আর ফাঁকা জায়গাটা খুব সুন্দর এখানে, মানে অনেকটা টাইম স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গা। যাই হোক, পুরো হোটেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। মানে আমরা 3 তলায় রয়েছি সেই জায়গাটা। আর এদের দেখো আইসক্রিম এনে দিয়েছে, তো আইসক্রিম খাওয়া চলছে, খাবার শেষ নেই, খাওয়া একটার পর একটা চলছেই। তার মধ্যে আমরা কিছু একটু ডান্স ফান্সও করে নিয়েছি, তো ডান্সের ভিডিওগুলো তোমাদের পরে শেয়ার করব, আসছে ওগুলো। তার মধ্যেই দেখো 1:30টার সময় আমাদের ভোগ আনতে যাওয়ার কথা বলে দিয়েছিল হোটেল থেকে, যে মায়ের যে স্পেশাল ভোগটা যেটা আলাদা করে আমরা দিয়েছিলাম পুজো, সেই ভোগটা আনতে যেতে হবে। তো আমি, আমার বোন আর দাদাভাই একসাথে 3জন চলে গেছি, সবাই মিলে যায়নি। তো ভোগে কি কি আছে দেখে নাও, তোমরা তো এর আগে দেখিয়েছি ভোগে। তোর মিষ্টি রয়েছে, ভাজা রয়েছে, 5 রকমের মাছ রয়েছে, চাটনি, 2 রকমের সবজি রয়েছে, পায়েস রয়েছে, আর তার সাথে অন্নভোগ রয়েছে, মানে মিষ্টান্ন রয়েছে আর কি। তো যাই হোক,
তো সব মিলিয়ে তো এত সুন্দর ভোগ হয়েছে কি বলবো। তো সেটাকে কিন্তু মাথায় করে এই যে বালতিগুলোর মধ্যেও সব রয়েছে, তরকারি, চাটনি সব রয়েছে, আমের চাটনি। তো মাথায় করে সেই ভোগ আমরা নিয়ে গেছি, আগে মাথায় তুলেছি মায়ের ভোগকে। তো এই ফার্স্ট টাইম তারাপীঠে এসে আর এত সুন্দর ভোগও পেয়ে গেছি, সেটা পেয়ে তো মানে মন খুশিতে ভরে গেছে। তো প্রথম ভোগটা আমি মাথায় নিয়ে কিছুটা হেঁটেছি, আর রোদের মধ্যে তো বেশি দূর যেতে পারবো না, দাদাভাই বারবার বলছে দিয়ে দাও তোমরা পারবে না। আমি বললাম না কিছুটা নিয়ে যাই। আর চারিদিকে না তখন ধ্বনি দিচ্ছে সবাই যে জয় মা তারা, জয় মা তারা বলে। তো দেখো তারপরে দাদাভাইয়ের হাতে তুলে দিয়েছি, কারণ খুবই ভারী থালাটা আর অত বড় থালা নিয়ে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছিল। তা ওর হাতে তুলে দিয়েছি। আর আমরা দুই বোন দুটো বালতি হাতে নিয়ে নিয়েছি আর কি, পিছনে পিছনে যাচ্ছি। আর সবাই বাড়িতে ওয়েট করে রয়েছে কখন আমরা ভোগটা নিয়ে হোটেলে আর কি প্রবেশ করব আর সব খাওয়া দাওয়া হবে আর কি। যাই হোক, চারিদিকে সবাই জয় মা তারা বলছে, এত ভালো লাগছে কি বলবো। প্রচণ্ড গরম, তেমনি রোদ, গরমের সময় গেছি তো মা টেনেছে বলেই অবশ্যই এই যাওয়াটা হয়েছে, না হলে কিন্তু একদমই আমরা যেতে পারতাম না। যাই হোক, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পর ছোটো বোনও মাথায় নেবে, ও বললো আমি একদম হোটেলের কাছে গিয়ে নেবো। আমি বললাম ঠিক আছে, না হলে পারবি না। আর এই যে দেখো দোকানপাটগুলো দেখতে পাচ্ছ তো, এগুলো রাত্রেবেলা মানে আমরা যখন ভোরবেলা এসেছিলাম সব বন্ধ ছিল, আর এখন সব খোলা রয়েছে। তো রাস্তা দিয়ে একটু কিছুটা এগিয়ে আসার পরেই আমাদের এই পারটা হলেই তো হোটেল, একদম কাছে চলে এসেছি। দাদাভাইও হাসছে, কারণ চায়ের দোকানে ওখানটা আমরা চা খেয়েছিলাম, ওরাও জয় মা তারা, জয় মা তারা বলছে মায়ের ভোগ যাচ্ছে বলে। তো সত্যি ভীষণ ভীষণ একটা আলাদাই অনুভূতি হয়েছে আর কি। তো একদম দেখো হোটেলের কাছে আসার পর ছোটো বোনের হাতে দিয়ে দিলাম। আমি বললাম পারবি তো? ও বলছে হ্যাঁ হ্যাঁ পারবো। তো সবাই একবার করে এই ভোগের থালা কিন্তু আমরা মাথায় নিয়েছি, হাতে নিয়ে ফটো তুলেছি, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো ব্লগটা। আরও আসছে এই ভিডিও নিয়ে, আমি নতুন গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদেরকে শেয়ার না করে কোনো জিনিসই আমার মানে ভালো লাগে না আর কি। প্রত্যেকটা ভিডিও মনে হয় তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করে কথা বলি আর কি। তো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আমার এই ব্লগটা। তো চলো আজকের মতো টাটা। আর ঘরে আসা মাত্রই সবাই হই